নমস্কার। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে পড়াশোনা করছো, তোমরা গ্রাজুয়েশন পড়াশোনা করছো, সেমিস্টার 1 জাস্ট পরীক্ষা দিলে এবং তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে। দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু থিওরিতে নাম্বার কম এসছে, বা তোমরা পিপিএস বা পিপিআর করতে চাইছো। তো সেই বিষয়ে এই ভিডিওটা করছি আমি, কারণ গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে গতকাল থেকে তোমাদের পিপিএস পিপিআর শুরু হয়েছে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি যে তোমরা কি করে সেই পিপিএস পিপিআর করবে, সেই বিষয়ে একটু ভিডিও তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা জানো সেটা করতে পারো। তো চলো দেখে নাও কি করছি আমি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যে তোমরা যখনই পিপিএস পিপিআর করতে যাবে, তোমাদের কিন্তু 150 টাকা করে পার সাবজেক্টের ফিস কাটাতে হবে, এবং সেই ফিসটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে না, কলেজে গিয়ে তোমাদের সেটা পেমেন্ট করতে হবে। এখানে শুধু রিসিপ্টটা বেরোবে এবং নিচে লেখা থাকবে তোমাদের পুরো ফিসটা, তার সঙ্গে 20 টাকা প্রসেসিং ফি, এবং পার সাবজেক্টে 150 টাকা, মানে 170 টাকা পার সাবজেক্টে লাগবে। আর যদি তুমি একসঙ্গে 2-3টা করো, সেক্ষেত্রে 150 করে 3টা, মানে 450 প্লাস 20, মানে সার্ভিস চার্জ তোমার বা প্রসেসিং ফি হচ্ছে 20 টাকা লাগবে। সেটা এখানে দেওয়া থাকবে পিডিএফে। সেটা তোমরা নির্ধারিত কলেজে গিয়ে, তোমরা যে কলেজে পড়াশোনা করো সেই কলেজে গিয়ে কাউন্টারে কিন্তু ফিসটা জমা হবে, এবং আগামী 3 দিন ধরে সেটা কিন্তু জমা চলবে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। আমি যে এই ওয়েবসাইট ছেড়ে এখন ডাইরেক্ট লিঙ্কে চলে যাব, পিপিএস প্রিপারের লিঙ্কে। আমি সেই লিঙ্কে গিয়ে তোমাদেরকে ভিডিওটা রিজিউম করছি। এটা হচ্ছে তোমাদের সেই লিঙ্ক। এই লিঙ্কে গেলে তোমরা ডাইরেক্ট এই যে সেমিস্টার 1 দেখতে পাচ্ছ, এই সেমিস্টার 1-এ কিন্তু ক্লিক করবে। সেমিস্টার 1-এ ক্লিক করলে তোমাদের তোমাদের বাকি প্রসিডিওরে যেতে পারবে। আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে যেতে পারো। এখানে সেমিস্টার 1 লাইভ আছে, এই সেমিস্টার 1-এ ক্লিক করবে। ক্লিক করলে দেখো নতুন একটা পেজ খুলবে। দেখো এরকম একটা ড্যাশবোর্ড খুলে গেছে। এই ড্যাশবোর্ডে যে সমস্ত সার্ভিসগুলো আছে সেই সমস্ত সার্ভিসগুলো দেখতেই পাচ্ছ। অনলাইন এক্সাম পোর্টাল উপরে লেখা আছে, বাকি সার্ভিস এখানে লেখা আছে। এর মধ্যে যে ক্যান্ডিডেট বলে অপশনটা যেটা আছে, এই ক্যান্ডিডেট অপশনে ক্লিক করবে। আমি এখানে ক্লিক করলে দেখা যায় কি আসছে। দেখো এবার 3টে অপশন এসছে, ফর্ম সাবমিশন, অ্যাডমিট কার্ড এবং পিপিআর পিপিএস। এই যে লাস্ট যে অপশনটা আছে, এই অপশনে তোমাদের কিন্তু কাজ, যে পিপিআর পিপিএস। এর আগে ফর্ম সাবমিশন, অ্যাডমিট কার্ড এগুলো আছে, এগুলো তোমাদের কোনো কাজের নয়। পিপিআর পিপিএস যেটা আছে, এটা কিন্তু তোমাদের কাজের। আমি এখানে ক্লিক করব এই জায়গাতে। দেখা যাক, এখানে ক্লিক করছি আমি। দেখো ক্লিক করতে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের প্রথম 3টা লেটার এখানে ইনপুট করতে বলছে, তোমরা সেটা করবে। সবচেয়ে উপরে যে দেখো রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করতে বলছে, আর এখানে তোমাদের নামের 3টা লেটার এখানে ইনপুট করবে। 3টা করলে হয়ে যাবে। তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে পরের পেজে তোমাকে উপরে নাম দেখাবে এবং সেমিস্টারটা দেখাবে এখানে। আমি এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ইনপুট করছি। ইনপুট করে তোমাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখো রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের 3টা লেটার দিয়ে যখনই সার্চ করলাম, তখন তোমাদের নামটা এখানে শো করবে এবং কোন সেমিস্টারে পড়াশোনা করছো সেটা কিন্তু শো করবে। আমি এটা ব্লার করে রাখবো, তোমাদের সামনে দেখাতে পারবো না। এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরে তোমাদের সম্পূর্ণ ডিটেলস উইথ পিকচার, সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে শো করবে। আমি এটাও ব্লার করে রাখবো, তোমাদের সামনে আনবো না। এখানে ছবি শো করবে, নিচে তোমাদের সাবজেক্টগুলো শো করবে। যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়াশোনা করছো সেই সাবজেক্টগুলো এখানে শো করবে। আমি যেহেতু এখানে অলরেডি সাকসেস করে দিয়েছি, পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি, সেহেতু এখানে গ্রিন কালারে দেখাচ্ছে এবং সিলেক্টেড দেখাচ্ছে। তোমাদের কিন্তু সিলেক্টেড দেখাবে না। কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এই যে এখানে চেক বক্স পাবে, যে কটা সাবজেক্টে তোমার করবে তুমি, এরকম বাম দিকে চেক বক্স পাবে। সেই চেক বক্স পেলে পরে এই যে এখানে চেক বক্স, এখানে একটা চেক বক্স পাবে, এই যে থিওরির নিচে চেক বক্স পাবে, আর এখানে একটা চেক বক্স পাবে। তোমার যে কটা সাবজেক্টে তুমি করবে, প্রথমে এখানে চেক বক্সে ক্লিক করলে, তারপর এখানে চেক বক্সে ক্লিক করলে, তারপর এখানে চেক বক্সে ক্লিক করলে, এই চেক বক্সে ক্লিক করলে, তারপর আবার এখানে চেক বক্সে ক্লিক করলে, যে কটা সাবজেক্টে তোমার লাগবে সেই কটা সাবজেক্টে কিন্তু তুমি টিক মার্ক করবে। তারপর কি করবে, এখানে দেখবে সাবমিট অপশন থাকবে। এখানে প্রিন্ট অপশন আছে যেখানে দেখতে পাচ্ছ, সেখানে সাবমিট অপশন পাবে তোমরা। সাবমিট করলে পরে কিন্তু এই পেজটা চলে আসবে তোমাদের।
এই পেজটা চলে আসলে পরে এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছ। এবার এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে পরে কিন্তু তোমরা কিন্তু সেই এই যে এখানে প্রিন্ট বাটন দেখতে পাচ্ছ, প্রিন্ট বাটনে ক্লিক করলেই তোমাদের প্রিন্ট আউটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই দেখো এরকম ডাউনলোড হয়ে যাবে। তোমরা কিন্তু সেই প্রিন্ট আউট নিয়ে তোমাদের কলেজে গিয়ে নির্ধারিত টাইমের মধ্যে তোমাদের ফিসটা কিন্তু জমা দিতে হবে। এই হচ্ছে কাজ। এইভাবে তোমরা পিপিএস প্রিপেয়ার করতে পারো। আমি এটা লগ আউট করে দিচ্ছি, এক্সিট করলে পরে কিন্তু লগ আউট হয়ে যাবে। তোমরা লগ আউট অবশ্যই করে দেবে। এই ফর্মটা নিয়ে তোমরা অবশ্যই যাবে, প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে কলেজে জমা করে ফিস সহ তোমাদের কিন্তু পিপিএস প্রিপেয়ার অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে যাবে। অনলাইনে কিন্তু অপশন নেই পিপিএস প্রিপেয়ার করার। তো এই হচ্ছে আজকের ভিডিও। ছোট্ট ভিডিওতে তোমাদের আশা করছি বোঝাতে পারলাম যে তোমরা কি করে তোমাদের পিপিএস প্রিপেয়ার করবে। আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটি ফলো করে রাখবে। ধন্যবাদ।